শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আরেকটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম। স্বাদের ভিডিও তোমরা দেখে নিয়েছো, অনেকজন দেখেছো, অনেক ভালোবাসাও দিয়েছো, তো থ্যাংক ইউ সো মাচ। 7 কমপ্লিট 7 মাসের, আর আজকের ডেট হলো জানুয়ারির 7 তারিখ। জানুয়ারির 7 তারিখ, আর বারটা হলো মঙ্গলবার। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। এইমাত্র ঘুম থেকে উঠলাম, এখনো কিছু করিনি, আস্তে আস্তে কাজবাজ করবো, তোমাদের সাথেও শেয়ার করবো। এই দেখো, ছাদে যে বেলুনগুলো লাগানো হয়েছিল সেগুলোর মধ্যে খালি এতটুক বেলুনই আছে। এই দিকে পুরোটা লাগানো হয়েছিল, ওই দিকে পুরোটা লাগানো হয়েছিল, সব খুলে খুলে বাচ্চারা নিয়ে গেছে। আর কিছু বেলুন ফেটেও গেছে, এতটুক লাগানো আছে। আর এখানে একটা বাচ্চা ঢুকিয়ে দেওয়া আছে, এই দেখো এখানে এই বাচ্চাটা ঢুকিয়ে দেওয়া আছে। আর বাকি এতটুক বেলুনই আছে, সব কিছু খুলে গেছে। আর এখানে টিভির উপরে 2টা বেলুন লাগানো আছে। তো বন্ধুরা দেখো, আজকে সকালে চা না, আজকে নিয়ে নিয়েছি মাদার্স হরলিক্স। এই হরলিক্সটা খেতে আমার একদমই ভালো লাগে না। আর মাদার্স হরলিক্স নিয়েছি, আর তার সাথে নিয়েছি হচ্ছে বিস্কিট। মাদার্স হরলিক্স বিস্কিট নিয়েছি। আর এদিকে আমি মাদার্স হরলিক্স আর বিস্কিট নিয়ে নিয়েছি, সকাল সকাল খাচ্ছি। কটা বাজলো? 11টা বেজে গেছে। 11টা বেজে গেল। আর ওদিকে মা করছে রান্না। দেখি আজকে একটু বাইরে যাওয়ার কথা আছে, হয় কি হয় না। প্রত্যেকদিন সকালবেলা চা আর মুড়ি আর চানাচুর এটাই নিয়ম করে খাওয়া হয়। মানে এটাই হাতের কাছে পাই, আর এটা শর্টকাটে হয়ে যায়, তা সবাই মিলে রোদ্রে বসে ওটাই খাওয়া হয়। কিন্তু আজকে খেলাম হচ্ছে হরলিক্স আর বিস্কিট। মাদার্স হরলিক্সটা খেতে আমার অতটা ভালো লাগে না। তো চা কি করা যাবে, খেতে তো হবে। আমি যখন ডাক্তার দেখাতে গেছিলাম, ডাক্তার আমাকে জিজ্ঞেস করেছিল তুমি কি প্রোটিন পাউডার ইউজ করো। আমি বললাম মাদার হরলিক্স ইউজ করি। তো তার জন্য উনি আর চেঞ্জ করলেন না। উনি বললো ঠিক আছে, তাহলে মাদার হরলিক্সটাই খাও। আর চাটা যেহেতু ভালো লাগে, চাটা খেলে মুডটা একদম ফ্রেশ হয়ে যায়, আর এটা একটা নেশার মতন হয়ে গেছে। তো তার জন্য বেশিরভাগ চাটাই খাওয়া হয়, হরলিক্সটা একটু কমই খাওয়া হয়। তো যাই হোক, ওদিক দিয়ে হরলিক্স খেয়ে ব্রেকফাস্ট করে সকালের ওষুধ খেয়ে এবার চলে আসলাম। কিছু ভিজে কাপড় ছিল কালকের, ওগুলো একটু রোদের মধ্যে মেলে দিতে। আজকে রোদটা দেখো কি সুন্দর এসেছে। এবার না ঠান্ডা অতটা পড়েনি, খুব সুন্দর মিষ্টি মিষ্টি রোদ দিচ্ছে। এই রোদের মধ্যে বসতে ভালো লাগে। আর এই রোদের মধ্যে বসে তো আমি রীতিমতন ঘেমেই যাই। স্বাদ শেষ, আমার স্বাদটা মা দিয়েছিল 7 মাসে, 7 মাসে স্বাদ শেষ। আর এখন কদিন পরে আমার 8 মাস পড়ে যাবে, বাস মাঝখানে 9 মাসটা। তারপরে জানু আমাদের বাড়িতে চলে আসবে। অনেক অনেক ওয়েট করে আছে যে সে কবে আসবে। পেটের মধ্যে এত নড়াচড়া করে, আর বাইরে কবে আসবে। তো যাই হোক, আর মাত্র 2 মাস ওয়েট করতে হবে, তারপরে চলে আসবে। এদিক দিয়ে মা বানাচ্ছে ভোগের খাবার। মা প্রত্যেকদিন ঠাকুরকে প্রসাদ দিয়ে তারপরে খায় আর কি। তো তার জন্য মা এদিক দিয়ে ভোগের খাবার বানাচ্ছে, এটা আমরাও খাবো। মানে প্রথমে ঠাকুরকে সেবা দেওয়া হবে, তারপরে আমরাও খাবো। এই প্রেগনেন্সি জার্নির মধ্যে যে কতগুলো ওষুধ খেতে লাগলো আর কতগুলো টেস্ট করাতে লাগলো মাত্র এই 7 মাসে। এখনও তো আমার 7 মাসই চলছে, শেষের দিকে। এই 7 মাসে যে কতগুলো ওষুধ খেতে লাগলো আর কতগুলো টেস্ট করাতে লাগলো। এমনি তো আমার ওষুধ খেতে ভালোই লাগে না, ডাক্তারের কাছে যেতেও ভালো লাগে না, কিন্তু এখন এতগুলো করে ওষুধ খেতে হয়, আর সেগুলো না খেয়েও কোনো মানে উপায় নেই, খেতেই হবে। কোনো সময় রক্ত কমে যাচ্ছে, কোনো সময় থাইরয়েড বেড়ে যাচ্ছে, এক এক সময় এক একটা মানে হয়ে যাচ্ছে আর কি। তাও সুস্থ মতন বেবি এই দুনিয়াতে চলে আসুক। তো আমি একদম স্নান করছি, শ্যাম্পু দিচ্ছি আজকে। আর এসে এখন রোদ্রে বসলাম, রোদ্রের যা তাপ, এখনই ঘামে যাব। এবার ঠান্ডা অত পরেই নাই। আর এদিকে নিয়ে বসলাম হচ্ছে লাউয়ের ডগা, এগুলো কাটবো, কেটে বানাবো। এই যে এখানে সব নিয়ে বসছি, লাউয়ের ডগা, বেগুন, আলু একটু চচ্চড়ির মতন বানাবো। আর মার ওদিকে রান্না হয়ে গেছে, এখন ঠাকুরকে সেবা দেবে, এটা আমি বানাবো, তারপরে খাওয়া দাওয়া করবো। যবের থেকে আমি প্রেগনেন্ট হয়েছি তবের থেকে নিজেকে খুব সাবধানে রেখেছি। সাবধানে রাখতে বলতে টাইম টু টাইম ওষুধ, ড্রাই ফ্রুটস সেগুলো তো খাওয়া হচ্ছেই। আর তার সাথে সাথে কাজবাজ তো সেরকম কিছুই করি না। হায়দ্রাবাদে থাকতে তাও টুকটাক রান্নাটা, তারপর বাসন মাজাটা, হালকা থুলকা কাপড় ধোয়াটা, এগুলো করতাম। কিন্তু এখানে এসে তো আমার ওগুলোও বন্ধ হয়ে গেছে, রান্না তো মাই করে। আর মানে কি বলি, অত ভারী কাজ করি না। এই টুকটাক তোমাদেরকে যেগুলো কাজ দেখাই, এগুলো হচ্ছে করি তার যাতে আর কি আমার বডিটা একটু অ্যাক্টিভ থাকে, নাহলে বডি একদম বসে যাবে, সেটা আবার ভালো না। ওয়াকিংটা করলে খুব ভালো হতো, কিন্তু ওয়াকিংটা না আমার দ্বারা এখন আর হচ্ছেই না, কিন্তু ওয়াকিংটা করলেও খুব ভালো হতো। এই লাস্ট টাইম যখন ডাক্তার দেখাতে গেছিলাম, তখন ডাক্তার ওয়েট চেক করলো, আর ওয়েটে আমার এসেছে
89 কেজি। 89 কেজি মানে আর 1 কেজি হলে 90 কেজি হয়ে যাবে। কিন্তু এখন আমাকে ডাক্তার কোনো রকম ডায়েট ফলো করতে না বলেছে, কোনো রকম এক্সারসাইজ করতে না বলেছে, বলেছে রেস্ট নিতে আর পেটে যেন কোনো রকম চাপ না পড়ে। তো ডাক্তার বলে দিয়েছে, তারপরে সেটাই ফলো করা হচ্ছে। তো ডাক্তার যেরকম বলেছে আমি সেরকমই করছি। আর আমাকে বলেছে তুমি যদি ঘরটা মুছতে চাও তাহলে স্টিক ইউজ করবে, নিচে বসে ঘরটা মুছবে না, তাতে পেটে চাপ পড়ে। আর সত্যি এখন আমার পেটটা আস্তে আস্তে বড় হচ্ছে, আর সত্যি পেটের মধ্যে না চাপ পড়ে, তার জন্য এখন আমি আর নিচে বসে আর মুছি না, মুছলে পরে স্টিকটা ইউজ করি আর খুবই কমই মুছি। তো এদিকে আমার বেগুন ভাজা হয়ে গেছে, একে একে সবগুলো নামিয়ে নেব। আর ওদিকে মা প্রসাদ নিয়ে চলে আসছে, এখন আমাদের খাওয়া দাওয়া হবে। তো খাওয়া দাওয়া শেষ, আর এখন নিয়ে বসলাম কি বলতো ওষুধ। এটা একটা খেতে হবে, এটা একটা খেতে হবে, আর এটা একটা খেতে হবে। এতগুলো ওষুধ, এগুলো প্রত্যেক দিনই খেতে লাগে। তো চলো এগুলো খাই, আর ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা।